কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার অগধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার অগধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখে ঝরনা ধরায় এ নয়ন অঝর। দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার অগধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার অগধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বল যদি দেখা দেবে কভু স্বপ্নে এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার অগধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার অগধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وكأنه تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت। प्यारा हाजिरीन और अब्बारा, पर्दार आड़ाले अवस्थित धार्मिक आम्मारा बोनेरा, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে দুনিয়ার কাজে বা গুনার কাজে না রেখে জান্নাতের বাগানে বসিয়েছে, খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক तमाम কায়নাত কিছুই বানাতেন না, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই অবগত আছেন কেন কি জন্য আজ খাস দুয়ার মাহফিল, ঠিক না? কিসের জন্য, কি উদ্দেশ্যে, কি নিয়তে? তথাপিও আজ আল্লাহ আমাকে আপনাকে হাজির করিয়েছে, আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছে বলেই তো আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে পৌঁছে দিয়েছে, খুশি মনে বলি আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা আমি আল্লাহ আমার সৃষ্টি মানুষ পশু পাখি যাদেরকে আমি আল্লাহ মায়ের পেট দেখিয়েছি, কবরের পেটও আমি আল্লাহ তাদের দেখাবো। সে হোক রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, মুফতি সাহেব, হাজী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সবাইকে কবরে যেতে হবে। আর ওই কবর আমার আপনার কি কেনা সম্পদ? দুনিয়ার জমিনে অর্থের বিনিময়ে, দুনিয়ার জমিনে অনেক পাওয়ারের বিনিময়ে অনেক ভুল কিছু নিজের নামে করা যায়, কিন্তু কবর মনে হয় আমাকে আপনাকে নাজাত দেবে। তো আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করে বলবো, যারা বাড়িতে আছেন, বাজারে আছেন, মাহফিলে আসুন। যে বান্দিটা আল্লাহর ডাকে সাড়া দিল, বড় নসিবওয়ালা, তাকবীরওয়ালা। কেন কেন এরকম মাহফিল সবাইয়ের দ্বারাই সবাইয়ের জন্য কি হয়? হয় না। এই মাহফিল, এই দুয়ার মাহফিলে আপনি ভাবছেন অমুক ব্যক্তির জন্য হচ্ছে, আমি গিয়ে কি হবে? আপনি এসে লাভ আছে না? না। কারণ এই জায়গায় শুধু ওনার জন্য একা নয়, প্রতিটা মানুষ যারা কবরে চলে গেছে সকলের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাওয়া হয়। আপনার বাপটা মরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে শুয়ে আছে। আমার আব্বারা, আজ আপনি যখন এই মাহফিল শেষে নবী পাকের উপরে সালাম কিয়াম পড়ার পরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবে। ও বাপেরা, সবাই দোয়া চায়, আল্লাহ এই গ্রামে যে মানুষটা কবরে চলে গেছে ওর কবরে সওয়াব পৌঁছে দাও। দোয়া শেষ না হতে হতে আমার নবী পাক জানিয়ে দেয়, আল্লাহর ফেরেশতা ওই বান্দার কবরে যখন নাজাত দিতে লাগে, আল্লাহ জান্নাতি খাওয়া বিছানা যখন পৌঁছাতে লাগে, ওই আল্লাহর বান্দা বান্দিটা বলতে লাগে, এ আল্লাহর ফেরেশতা, আজ আমার কবরে এত সুখ কেন? ওই সময় ফেরেশতা বলতে লাগে, এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়া জমিনে তুমি একটা ছেলে জন্ম দিয়েছিলে, দুনিয়া জমিনে তুমি একটা মেয়ে জন্ম দিয়েছিলে, ওই ছেলেটা ওই মেয়েটা আজকে আমার নবীর আলোচনার মাহফিলে, পরিবার মজলিসে, নবীর আলোচনার মজলিসে, দুয়ার মজলিসে বসে বসে দরুদ শরীফ পড়েছে, আল্লাহর নামে ধ্বনি দিয়েছে, আমার হাবিবুল্লাহর উপরে দাঁড়িয়ে সালাম পড়েছে আর হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ আমার বাপের কবরে সওয়াব পৌঁছে দাও, আল্লাহ আমার মায়ের কবরে সওয়াব পৌঁছে দাও। এ আল্লাহ বান্দা, তোর ছেলে মেয়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে তোমার কবরে জান্নাতি খাওয়া, জান্নাতি বিছানা পৌঁছে দিল। আরো জোরে বল, আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? তো লাভ আছে না? মাহফিলে বসার, সবরস্তানির মজলিসে বসার দরকার আছে। যে বাপ তোমার জন্য 10 বিঘে, 1 বিঘে, 1 শতক, 2 শতক, 5 শতক জমি রেখে গেল, তোমাকে মানুষ করার জন্য নামাজ ঠিক মতো পড়তে পারলো না, আছে না? না, সেই বাপের জন্য কি করলে?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে আপনাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলো তো দেখি, আজ আপনার চোখের সামনে যে মানুষগুলো মরে গেছে, মরে যাওয়ার পরেতে একবারও কি বলা হয় আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল গফফার, ওদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসো, গোসল দাও, একবারও বলা হয়? কি বলা হয়? লাশ। যে বডিটা, যে মানুষটা মরে যাওয়ার পরে নাম ধরে ডাকা হয় না, লাশ বলা হয়। এত গরম কিসে? ঠিক না? যে মরে যাওয়ার পরে যে লাশ বলে ডাকা হয়। দুনিয়ার কথা ভেবে 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 কবরে পা চলে গেল। আখিরাতের কথা ভাবা দরকার আছে না? না। আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। ওদের কাছে দুনিয়া কিছু মনে হয় না, ওদের জন্য দুনিয়া কিছু মনে হয় না। এই মাহফিলে বসার দরকার আছে না? না। বলবে লাশটা নিয়ে এসো, লাশ নিয়ে এসো। আর মূল্য আছে নাকি? মূল্য আছে? আমার বাপেরা, তরুণেরা, ওই আমি আপনি হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে এমন করে আরো যত্ন দিয়ে গোসল দেওয়া হবে। আমাকে আপনাকে দুনিয়ার কোন দামি কাপড় পরানো হবে না, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে, কালারিং কাপড় দিয়ে আমায় তোমায় পরাবে না, আমায় তোমায় সাদা কাপড় পরানো হবে। এটাই তো ব্যাপার। লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, হাজার হাজার সম্পত্তির মালিক, তাকে কি অন্য যে না তার একটা খয়েরি, তার একটা গোলাপি, এরকম কোন ব্যাপার আছে নাকি? সাদা কাপড়। আমাকে আপনাকে সাদা কাপড় দিয়ে মুড়ে ফেলা হবে। বাড়ির লোক কি একবারও বলে আমার বাপটাকে, মাটাকে, আমার স্ত্রীটাকে, আমার স্বামীটাকে মাটি দিও না, রেখে দাও দিদি? বলে? বলে না। কি বলে? যদি ফজরে মারা যায়, যদি এশাবাদ দাফন হয়, কি বলে? তাড়াতাড়ি কর। আসরে হয় কি দেখ, জোহরে হয় কি দেখ। মূল্য আছে? লাইফে জিন্দেগির কোন মূল্য আছে? নেই। আমাকে আপনাকে কবরে শুইয়ে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে থাকবে। কেউ বলবে না একটা দিন রেখে দে, কেউ বলবে না দুটো দিন রেখে দে। সবাই ব্যস্ত কবর খোলা নিয়ে, গোসল দেওয়া নিয়ে। এ যুবকেরা, আয় আমার আব্বারা, আয় আমার আম্মারা, আমাকে তোমাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। সেখানেও কিন্তু কেউ বলবে না এই ইমাম আর একটা ঘন্টা লেট করো না, ইমামকে আরো বলা হবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমার তোমার লাশখানাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। ওই কবরটা এমন একটা কবর, যে কবরের কথা হযরত উসমান হুজুর আমার বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা হযরত উসমানকে বলতে লেগেছে, ও হযরত উসমান, আপনি কবরস্থানের পাশ দিয়ে যখনই যান, আপনি অঝর নয়নে কাঁদেন। ওই সময় হযরত উসমান বলতে লাগে, ও আমার নবী সাহাবারা, আমি উসমান কবরের ভয়ে কাঁদি। কেননা এই কবরে আমার সঙ্গে আমার বাপ যাবে না, এই কবরে আমার সঙ্গে আমার মা যাবে না, এই কবরে আমার সঙ্গে আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে কেউ যাবে না।
তথাপিও আমি উসমান এই কবরের পুঁজি সংগ্রহ করতে পেরেছি কিনা সেই জন্য কাঁদি। আজ আমি আপনি কাঁদি, অথচ আমার রাসূল বলছে as-sahabi kan-nujum bi-ayyi iqtida'in nujum, আমার সাহাবাদের অনুসরণ করো জান্নাত চলে যাবে। জোরে বললেন না? জোরে হলো না সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবা কাঁদছে কবরকে দেখে, যেই কবরের পুঁজি আমি সংগ্রহ করতে পেরেছি কিনা। অথচ জান্নাতি সাহাবা, রাসূল ঘোষণা দিল সাহাবা জান্নাতি জান্নাতি জান্নাতি, আর জান্নাতি যে সার্টিফিকেট পেয়ে গেল তার কোনো চিন্তা আছে বলুন? অথচ কবর দেখলে কাঁদে। কবরে আমাকে আপনাকে শুইয়ে দেওয়ার পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে ফিরে চলে আসে তো কবরে লাভে কজন? লাশ শোয়ানোর সময় বলুন কতজন? 3 জন। কতজন? 3 জন। আল্লাহ পাকের নেক বান্দা হলে তার নসিব কত বড় শুনবেন। সবাই মাটি দিয়ে চলে আসার পরে আল্লাহর ফেরেশতা কবরে হাজির হয়। মুনকির নাকির ফেরেশতা সওয়ালের জবাব করতে এসেছে বান্দাকে সওয়ালের জবাব করতে এসে দেখি 3 জন মানুষ কবরে দাঁড়িয়ে। জোরে বললেন? জোরে হলো না? তাহলে যাকে শুইয়ে দিয়েছে আর বাকি আছে 3 জন, তাহলে টোটাল কজন? আল্লাহ ফেরেশতা বলতে লাগে ইয়া আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দা আব্দুর রহমান ইন্তেকাল হয়ে গেছিল, ওকে কবরে শুইয়ে দিয়ে তোমরা কেন কবর থেকে উঠলে না? জোরে বললেন না? তোমরা শোয়াতে লেগেছিলে, উঠলে না কেন? ও আব্বারা, দুনিয়া দুনিয়া করে পাগল হলো না গো। এই দুনিয়া তোমার জন্য বড় কঠিন ভয়ঙ্কর, আমার তোমার জন্য একমাত্র কাজে আসবে আমল। সম্পদ যাবে, টাকা পয়সা কিচ্ছু যাবে না, শুধু আমল যাবে। ফেরেশতা 3 জন দেখলো আর আল্লাহর বান্দা 4 জন সওয়ালের জবাব করবে। 3 জন যে মানুষ আছে তারা করতে দেয় না। জোরে বললেন না? জোরে হলো না? আল্লাহর ফেরেশতা তাদেরকে বলছে তোমাদের পরিচয় কি? এত পাওয়ার তোমাদের, অনেক কবরে সওয়াল জবাব করতে গেছি, কেউ থাকে না, তোমরা 3 জন রয়ে গেলে, এত পাওয়ার তোমাদের, তোমরা কারা? ওই সময় 3 জনাই বলতে লাগবে একজন হলাম ঈমান, একজন হলাম ওর আমল, আর একজন হলাম ওর সারা পৃথিবীর যত ভালো কাজ সেটাই আমি। জোরে বললেন? জোরে হলো না? কি গেছে সাথে? কি গেছে? বান্দাকে প্রশ্ন করতে দেবে না। ওই 3 জনা বলতে লাগে ইয়া আল্লাহ পাক, জান্নাতি মানুষের জন্য উপহার, জান্নাতি মানুষের জন্য মালা। এবার যাররা পরিমাণ যার ভিতরে ঈমান আছে তার কবরে কি হবে শুনবেন। ধরেন একজন মানুষ মরে গেছে, ঈমান কি জানেন? ঈমান কি? হ্যাঁ না বল? ঈমান নিজের জাহানের থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে মেনে চলার নামই হলো ঈমান। জোরে বলবেন না? কোন একজন আল্লাহর বান্দা তার ভিতরে ঈমান ছিল, নামাজ রোজা
দান খায়রাত ঠিকমতো করতে পারিনি, মারা গেছে, কবরে প্রশ্ন করা হয় কটা? জোরে বলুন। আমি বলছি একটা, মানবেন? যে আবার কোথা থেকে এলো, তিনটে প্রশ্ন বলে একটা, কি মার খাবার লাইন নাকি? কটা? আচ্ছা আপনারা বলছেন তিনটে, ধরুন আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে যে আপনি 100 কিলোমিটার ছুটবেন 1 মিনিটে, ছুটতে পারলে চাকরি পাবেন, ছুটলেন, আপনি 1 মিনিটে পারেননি, চাকরি পাবেন? পাবেন? আবার ওই চাকরি পেতে গেলে পরের বছরে অ্যাপ্লাই করতে হবে। কবরে বান্দাকে প্রশ্ন করা হয় তিনটে, কিন্তু আমি বলছি একটা, মানবেন? ফারিস্তা কবরে হাজির, এ আল্লাহ পাকের বান্দা, তোমার রব কে? জোরে বলুন, জোরে বলুন না, রব কে? আমাদের রব কে? উত্তর দিতে পারিনি, তার মানে ফেলতো, হ্যাঁ না? দ্বিতীয় কোনো প্রশ্ন চলে? ফেল যে একবার করে গেল চলে? চলে না। যদি না চলে তাহলে দ্বিতীয়বার আল্লাহর ফারিস্তা কেন বলে বান্দা তোর দিন কি? বলে না? বলে না? বান্দা তোর দিন কি? বলুন আমাদের দিন কি? জোরে বলেন না। আল্লাহ পাকে ফারিস্তা করে প্রশ্ন করতে লাগে, এ আল্লাহর বান্দা, তোমার রব কে? বান্দা উত্তর দিতে পারল না। বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করতে লাগে, বান্দা তোর দিন কি? বান্দা বান্দা উত্তর দিতে পারল না। বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার ফারিস্তা বলতে লাগবে, বান্দা রে তোর নবী কে? ঠিক না? ও আমার আব্বারা, আয় আমার আম্মারা, বোনেরা, ফারিস্তা যদি উত্তর না দিতে পারে, অপশন আছে না নাই? আছে। নবী উত্তর দিতে পারে, অপশন আছে? আছে, আছে। জানেন কি অপশন? জানেন না? আমার আল্লাহ পাক ফারিস্তাকে বলবে, ফারিস্তা আমার বান্দার আরেকটা সুযোগ দে। কি সুযোগ? পশ্চিম দিকের মাটি খানাকে সরিয়ে দেওয়া হবে, আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজ খানা দেখানো হবে। বান্দারে এই গম্বুজটা কি চেনো? বান্দা বান্দার অন্তরে যদি, বান্দার দিলে যদি আমার নবীর প্রেম থাকে, বান্দা এই গম্বুজ খানা দেখে বলতে লাগবে, আল্লাহর ফারিস্তা, দুনিয়া জমিনে আমার ঘরেতে এইরকম একটা ফটো টাঙানো ছিল, আমার বাপ বলতো, আমার মা বলতো, এটা হলো আমার রাসূলুল্লাহর মাজার শরীফের ফটো। আল্লাহর ফারিস্তা, এটা আমার রাসূলুল্লাহর মাজার শরীফের ফটো। বান্দা যখন এই কথা বলবে, আমার আল্লাহ বলতে লাগে, এ আমার ফারিস্তা, আমার বান্দার কবরে আযাব দিস না রে। আমার বান্দা আমার নবীকে ভালোবেসে নিল, আমার বান্দা আমার নবীর মাজার খানা চিনে নিল, আমার বান্দাকে আমি আল্লাহ নাজাত দিলাম। আরো জোরে বলুন, এ আমার আব্বারা, আমার আম্মারা, বোনেরা, আজ যদি আমার নবীর শানে বেয়াদবি করে ফেলো, আমার নবী পাকের শানে যদি গুস্তাখি করে ফেলো, আমার নবীকে যদি মাটির নবী বলে জানো, আমার নবীকে যদি মরা নবী বলে জানো, ওই দিনে কবরে
আমার নবীর মায়া তুমি চিনতে পারবে না, আমার নবীর শাফাআত তুমি পাবে না। কেননা হযরত আলী হুজুর বলতে লেগেছে, একদিন আমার নবী পাককে আমি আলী বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের যারা ভালোবাসে, আমাদের যারা মুহাব্বত করে, তাদের উপায় কি হবে? হযরত আলী একদিন আমার নবী পাককে বলছে, হুজুর কিয়ামতের দিন আমাদের উপায় কি হবে? আমার নবী বলছে, আলী, আমি, তুমি, হাসান, হোসাইন আর আমার ফাতেমা জান্নাতি খানা খাবো। জোরে বললেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর আরশে আমরা জান্নাতি খানা খাবো 5 জন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর তখন বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, যারা আমাদের ভালোবাসে তাদের উপায় কি হবে? যারা আমাদের প্রেম করে, ভালোবাসে, তাদের উপায় কি হবে? আমার রাসূলুল্লাহ হযরত আলী হুজুরকে বলছে, আলী চিন্তা করো না, ও হযরত আলী, আল মারউ মা'a মান হাব্বা, দুনিয়া জমিনে যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমাদের ভালোবাসার মানুষ আমাদের সঙ্গী জান্নাতের খানা খাবে। জোরে বলো, জোরে হলো না সুবহানাল্লাহ। তো সব জায়গায় মেন কি? আমার নবী মেন, আমার নবী। নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবেসে মেনে জেনে চলতে হবে। এটার নামই হলো ঈমান, এটার নামই হলো নাজাত। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রেম করেছিল কারা? ইতিহাস দেখো। হযরতে ওয়াইস আল কারী, হযরতে ওয়াইস কুরুনি আমার রাসূলকে ভালোবেসেছিল, চোখে দেখে, রাসূলকে দেখেছিল, ইতিহাস জানাতো। তাহলে অন্যদিকে যাই, ঠিক না? আমার রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখেনি ওয়াইস, তথাপিও হযরতে ওয়াইস কুরুনির প্রেমটা কি কম ছিল? রাসূল ইন্তেকালের আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হযরত আলী হুজুরকে আর হযরত ওমর হুজুরকে নিজের জুব্বা মুবারক খানা খুলে দিলেন, বাবা এটা আমার ওয়াইসকে দেবে। জেনে বললেন সুবহানাল্লাহ, এটা আমার ওয়াইসকে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসকে দেব হুজুর, আমরা তো কখনো ওয়াইসকে দেখিনি। ও বাবা সাহাবারা, আমার ওয়াইস আমি রাসূলুল্লাহকে এতটা প্রেম করি, আমি নবী আমার সঙ্গে একদিন দেখা করতে এসেছিল, আমি রাসূলুল্লাহ সফরে থাকার জন্য আমার ওয়াইসের সঙ্গে দেখা হয়নি। এসেছিল কিন্তু আমি রাসূল বাড়িতে ছিলাম না, আমার ওয়াইস দেখা হয়নি। কেন জানো? মাকে বলে এসেছিল, আম্মা যাচ্ছি, রাত সন্ধ্যার ভিতরে ঘরে ফিরবো, মাকে বলে এসেছে। সেই জন্য আমার ওয়াইস সন্ধ্যার ভিতরে ঘরে ফেরার জন্য চলে গেছিল, দেখা হয়নি। মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইস করণীকে কিভাবে চিনবো? নবী আবার বলতে লাগে, বাবা সাহাবা, আমার ওয়াইস করণীর হাতে তালুতে একটা পুষ্ট রোগের দাগ থাকবে, একটা পুষ্ট রোগের দাগ থাকবে। একই নামে তো অনেকে থাকে, রাসূল নিশানা দিলেন, চিনা। ইয়ামান দেশে চলে গেলেন, চলে গিয়ে খুঁজতে লাগে ওয়াইস কুরনি কে আছে, খুঁজতে লাগে। যত ওয়াইস নামে মিলছে, হাত দেখছে দাগ নেই, রাসূলুল্লাহর নিশানা নেই। এক জায়গায় গিয়েছে, পাহাড়ের চূড়ার কাছে গিয়ে একটা রাখাল আছে, সেই রাখালকে বলছে, এখানে কে ওয়াইস কুরনি আছে চেনো? গিয়ে
জিজ্ঞাসা করছে কে আছে চেনো? এই খাড়ুওয়ালা গ্রামে ধরেলেন আব্দুল মোমেন, অনেকই আছে, ঠিক না বলি? একটা 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 খুঁজতে খুঁজতে শেষে তো টোটাল গ্রামটা তো দেখতে হবে, ইয়ামান দেশটা তো পুরো তন্ন তন্ন করে খুঁজতে হবে। এ বাবা, এই ছেলেরা ওয়াজ তো ওরাই করে। থাক 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 থাক, ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক না? এসো, এই সামনে এসে বসো, এসো সামনে এসো। মুসলমানের ছেলেরা, যুবকেরা, ওই রাখাল বলতে লেগেছে আপনারা কারা জানি না, কোথা থেকে এসেছেন জানি না। ওই সময় আমার নবী সাহাবারা বলতে লেগেছে আমরা গোলাম রাসূলুল্লাহ সাহাবা। ওই সময় রাখাল বলতে লেগেছে কে ওয়াইদুল কারনি জানি না, কিন্তু এই পাহাড়ে চূড়ায় আজ 3 দিন হয়ে গেছে একটা মানুষ আল্লাহর সিজদায় পড়ে কাঁদছে, আর কান্না দেখে আমার উটগুলো, দুম্বাগুলো, বকরিগুলো আজ 3 দিন ধরে কিছুই খাই না। কে ওয়াইজ জানি না, তবে একটা মানুষ আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদছে, ওর কান্না দেখে আমার দুম্বাগুলো, বকরিগুলো, মেষগুলো কিচ্ছু খাচ্ছে না, 3 দিন মারা যাবে। যাও একটু দেখো তাকে তুলে নিয়ে যেতে পারো কিনা। সাহাবা হুজুর গেলেন, ইবাদত থেকে ফারেক হলেন। কে বাবা? আমরা রাসূলুল্লাহ সাহাবা, আপনি কি ওয়াইস? হুজুর নিজের পরিচয় গোপন রেখে বলছে আমি হলাম আব্দুল্লাহ। জোরে বললেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। যদি কিছু না মনে করেন হাতটা একটু দেখাবেন। হুজুরের হাত দেখে রাসূলুল্লাহর নিশানা, কুষ্ঠ রোগের দাগ মিলে গেছে, মিলে গেছে। ও হযরত ওয়াইল, রাসূলুল্লাহ পাঠিয়েছে। হযরত ওয়াইল আমার নবীর কথা শুনে কাঁদতে লাগে। ও আমার নবীর সাহাবারা, শুনলাম আমার রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে নাই। ও আমার নবী সাহাবারা, ওই সময় আমার নবী সাহাবা বলতে লাগে ও হযরত ওয়াইল, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? এ বাবা সাহাবা, আমার জুব্বা মুবারক খানা আমার ওয়াইজের কাছে পৌঁছে দিও, আর আমার ওয়াইজকে বলো আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য দোয়া চাইতে। আল্লাহর নবী সাহাবাদের এই কথাটা শুনে হযরত ওয়াইদ বলতে লাগে ও আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, আর আমি ওয়াইজকে একটা বড় দায়িত্ব দিয়ে গেল, গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলল। ও নবী সাহাবা, একটুখানি দাঁড়াও, আমি আমার নবীর দেওয়া কথা একটু দোয়া করা চেয়ে আসি। হযরত ওয়াইল আল কারনি আমার নবী পাকের সাহাবাদের দাঁড় করিয়ে দিয়ে আবার ওই জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের সিজদায় পড়ে যায়। এ যুগের আব্বারা, নবীর প্রেম কতটা দেখো। নবী দেখলো না, নবী দেখা হলো না, নবীর হাতে হাত দিয়ে ঈমানও আনা হলো না, কানে শুনে রাসূলুল্লাহকে প্রেম করেছিল হযরত ওয়াইল। ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়, হযরত ওয়াইল ফেরে না। নবী চোখে দেখেছে, চোখে দেখেনি, কানে শুনলো যে মদিনার জমিনে একজন রাসূল এসেছে,
তাওরাত যার বিষয় বলেছে আহমদ, সেই মুহাম্মদ রাসূল এসেছে দুনিয়ার জমিনে, সেই নবীর কালেমা পড়লো নবীকে না দেখে। জোরে বললেন না? আমরা তো নবীর গল্প, নবীর ইতিহাস, নবীর আলোচনা শুনছি মুসলমান। হযরতে ওয়াইজের কানে রাসূলুল্লাহর বিষয় পৌঁছানোর লোক ছিল না, কারণ সে সময় মুহাম্মদ নবীর কালেমাটাও প্রকাশ্য করতে গেলে ভাবতে হতো হাজারবার, জানে মেরে দেবে, শহীদ করে দেবে। আজ আমাদের সেই কালেমা পড়তে গেলে, সেই নবীর সুন্নাত আদায় করতে গেলে আমাদের যেন বিরাট বোঝা মনে হয়, ঠিক না ভুল? আমরা যদি নবী নবী করে চিল্লাই, কেউ মারবে, কেউ আমাদের বিরুদ্ধে বলবে, তথাপি আমরা সেই নবীর সুন্নাত গুলো মানি না। হযরতে ওয়াইজ আল কারিনী হুজুর দাঁড়াতে বললেন, আমার নবীর সাহাবারা ফিরে চলে আসবে, লেট হয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ সাহাবারা গেলেন যে হযরত ওয়াইজ কি করছে একটু দেখে আসি। গিয়ে দেখছে হযরতে ওয়াইজ যে জায়গায় বসে আছে, হযরতে ওয়াইজের শরীর থেকে আল্লাহর আসমান থেকে একটা নূর জ্বলছে। জোরে বললেন না? জোরে হলো না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাহাবারা গেলে ওই নূরটা কেটে গেল, ওই নূর কেটে গেল, আলাদা হয়ে গেল। হযরত ওয়াইজ হুজুর আমার ছুটে গেল, ও আমার নবী সাহাবারা, কত বড় ভুল হয়ে গেল, আর একটু যদি অপেক্ষা করতে, আমার আল্লাহর কাছ থেকে আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মতিদেরকে বিনা হিসাবে জান্নাত নিয়ে নিতাম। আরো জোরে বলুন। আর একটু অপেক্ষা করতে পারলেন না? আর একটুখানি অপেক্ষা যদি করতেন, আল্লাহর দরবার থেকে আমার নবীর গুনাহগার উম্মতি গুলোকে বিনা হিসাবে সবাইকে জান্নাতে নিয়ে চলে যেতাম। জোরে বলুন। সেই রাসূলকে প্রেম করার দরকার আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলো তো, আজ সমাজে ইসলামের উপরে অত্যাচার যা কিছুই হচ্ছে, এর জন্য দোষী কারা? বলুন। এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আন্দোলন, ওয়াকাব নিয়ে আন্দোলন, ঠিক না ভুল? কোরআন নিয়ে আন্দোলন, মসজিদ ভেঙে দেওয়া, তালা মারা আন্দোলন, এর জন্য দোষী কারা? আমরা এই যে মসজিদ এসে এশার নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, গ্রামের মুসল্লি কজন শুনবেন? শুনবেন 3, 4, 5 জন হবে, তাই তো? ভুল বললাম? তো মসজিদ ইহুদিরা দেখছে যে নেই তো কেউ, তালা মারলে বলারও কেউ থাকবে না, আর যে কটা আসে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে উঠলে পা কাঁপে। তার মানে কারা? যারা বয়স হয়ে গেছে, একটা ধাপ পা দিয়ে আর একটা ধাপে উঠতে পা কাঁপছে, ওরা মসজিদ রক্ষা করতে পারবে? মসজিদে যেতে হবে কাদের? আজকে ধরেন আপনারা এই গ্রামের মানুষ একটা জায়গায় ওঠা বসা করেন, সেই জায়গাটা কেউ দখল করতে আসলে ভাববে তো হাজারবার যে গেলে চামড়া তুলে দেবে। সবাই এক, খোদার ঘর গুরুওয়ালা দেখছে যে 2, 4টে করে 60 বছর, 70 বছর, 80 বছরের বুড়ো, ও তালা মারলে ওদের কোনো ক্ষমতা নেই। আজকে পাঞ্জাবিরা দেখবেন, ওদের ধর্মীয় একটা ব্যাপার আছে, ওই পাকড়ি দেখেছেন কোনোদিন ওদের ওই পাকড়ি নিয়ে কেউ ক্রিটিসাইড করতে, কেউ ঠাট্টা করতে দেখেছেন? করে না। কেন বলেন? টোটাল পাঞ্জাবি সবাই মাথায় বাঁধে, টুপি দিয়ে কেন, টুপি দেখে কেন ঠাট্টা করে জানেন? করি তো দুজন, আমরা মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছে, আমাদের কাছে বোঝা। আপনি বিনা টুপিতে ঘুরবেন, একবারও আপনার কষ্ট হবে না, কিন্তু আমি যদি টুপি না মাথায় দিয়ে যদি ঘুরি, বলবে দেখ মাদ্রাসায় পড়েছে টুপি নেই। কিছু বলবে ভাই? दोनों शरीफ अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলি আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয়